ঢাকার আশুলিয়া সীমান্তবর্তী গাজীপুর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, এখানে এই কলকারখানা হওয়ার পর থেকেই বেক্সিমকোর মালিক সালমান এফ রহমানের নির্দেশে আশেপাশে যত ভূমি আছে সব জবরদখল করতে থাকে। কাউকে মামলার ভয় দেখিয়ে, কাউকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে, কাউকে হত্যার হুমকি দিয়ে, কাউকে জমির আসল দাম না দিয়ে সামান্য মূল্য দিয়ে অসহায় মানুষদের নিকট থেকে একতরফা জোরপূর্বক জমি দখল করতে থাকে। স্থানীয় বাসিন্দারা জানান, দলীয় প্রভাব আর প্রশাসনের ক্ষমতার বলে কেউ কিছু বলার সাহস তখন পায়নি। এরকমই এক ক্ষতিগ্রস্ত অসহায় ব্যক্তি মোহাম্মদ আবু জাফর ২০২১ সালে সালমান এফ রহমানের নির্দেশে তার কিছু সন্ত্রাসী বাহিনী দ্বারা জোরপূর্বক দখল করে নেওয়া হয় ৪২% জমি। আজ ছাত্র জনতাকে সাথে করে পুনরায় উদ্ধার করেছেন সেই প্রকৃত জমির মালিক। আবু জাফর ভাইকে আমরা চিনি। এখানে দীর্ঘ ধরে এই জায়গাটা আবু জাফর ভাইয়ের বেক্সিমকো মালিককে জোর জবরদস্তি করে এই জায়গাটা দখলে নিয়ে গেছে। ওনারা জোর জবরদস্তি করে এই জায়গা দখলে নিছে, ওনার জায়গা এটা। হ্যাঁ, আমরা উপস্থিত ছিলাম তখন। আমি জানি যে আবু জাফর প্রবাসী ভাবে বিদেশে চাকরি, ওই সঞ্চয় দিয়েই জায়গাটা নিচ্ছে। কিছুদিন পরে ২-৩ বছর আগে বেক্সিমকো থেকে অনেক প্রশাসনের লোক সামনে রাখা, আরও পাবলিক সামনে রাখা হুমকি ধুমকির মাধ্যমে এই জায়গাটা দখল করছে। আমরা ছিলাম কিন্তু মুখ খুলতে পারি নাই। আমি দীর্ঘ 18-20 বছর আমি প্রবাস জীবন কাটে আসার পরে আমি এখানে একটা ব্যবসা ধরি। ব্যবসা ধরার পরে আমি এই জায়গাটা কিনি। 16 সালে জায়গাটা কেনার পরে আমি ব্যাংকের থেকে লোন নিই। 42% জায়গা আমি কিনি। লোন নেওয়ার বেশ কিছুদিন পরে 2-2.5 বছর 3 বছর পরে বেক্সিমকো আমার এই জায়গা দখল করে। লোকজন কিছু দুষ্কৃত লোক এসে আমার জায়গা দখল করে এবং দখল করার পর আমার বহুত হুমকি হামকি দিছে। এবং যখন জায়গাটা দখল করে আমি ব্যাংকে জানাইছি, ব্যাংকের স্টাফ ম্যানেজার সব আসছে, তাদের কোনো কথা শুনে নাই। তখন তারপর আমি বহুত দুয়ারে আমি ঘুরছি, কোনো জায়গা থেকে আমি সুরাহ পাই নাই। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দেশ স্বাধীন হয়েছে। এখন আমার সম্পদ আমি বুঝে পেয়েছি। এখন যারা আমার এটা করছে বেক্সিমকোর নামে, আমি এখন আমার ক্ষতি আমি মামলা দেব। আমি সোমবার দুপুরে তিনি তার সকল প্রকার দলিলপত্র, খাজনা খারিজের কাগজপত্র নিয়ে এলাকাবাসীর উপস্থিতি ও সহযোগিতায় জমিটি পুনরুদ্ধার করেন এবং নিজস্ব সীমানা নির্ধার করে সাইনবোর্ড টাঙিয়ে বাঁশ ও সিমেন্টের খুঁটি দিয়ে সীমানা বেড়া স্থাপন করে দেন। সাথে সাথে জোরপূর্বক দখলদারের তৈরি করা সীমানার প্রাচীরও ভেঙে ফেলেন।